نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين إلى آخر الركوع মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা এবং কোরআন পড়ার জন্য বোঝার জন্য এইখানে সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা সকলেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ফজরের নামাজ কবুল হয়েছে কিনা ওইটা বোঝার পদ্ধতি কি? ফজরের নামাজ কবুল হয়েছে কিনা ওইটা বোঝার পদ্ধতি হইল, যদি জোহরের সময় মসজিদে গিয়া দেখেন মসজিদের দরজা আপনার জন্য খোলা, কেউ বাধা দিচ্ছে না, বিনা বাধায় মসজিদে ঢুকতে পারতেছেন, তখন বুঝবেন আমার ফজরের নামাজ কবুল হয়ে গেছে। আসরের নামাজের সময় যদি দেখেন আসরের সময়ও মসজিদের দরজা আপনার জন্য খোলা, মসজিদে ঢুকতে কেউ বাধা দিচ্ছে না, মনে করবেন আমার জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। গত তাফসির, গত মাহফিল কবুল হয়েছে কিনা এভাবেই বুঝে নিতে হবে। বাদশার দরবারে একদিন যদি যান, যাওয়ার পরে আপনি সুযোগ পাইছেন বাদশার সাথে কথা বলার, কারণ অনেক গেট পাস করে যাইতে হয় বাদশার দরবারে। দ্বিতীয় চান্সে আবারও যদি সুযোগ পান যাওয়ার, তাহলে আপনি বুঝতে পারবেন সে কথা যে প্রথমবার যে বাদশার লোকে দেখা করছিলাম বাদশাহ আমাকে ভালো পাইছে, এই জন্য দ্বিতীয়বারও সুযোগ দিল। যদি ভালো না জানতো তাহলে দ্বিতীয়বারের জন্য আমাকে আর সুযোগ দিত না। আমরা প্রথমবার কোরআনের মাহফিলে এসেছি, দ্বিতীয়বার যখন আসতে পেরেছি বুঝতে পেরেছি প্রথমবারটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ আমার প্রথমবার আসাটাও কবুল করেছেন। আল্লাহ যাকে ভালোবাসেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চান, যাকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিতে চান, তার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, তার জন্য মসজিদের দরজা খুলে দেয়, তার জন্য কোরআনের দরজা খুলে দেয়। আর যার নসিবে ভালাই নাই, যার নসিবে জান্নাত নাই, সে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন তোর জন্য মসজিদের দরজা বন্ধ, তুই গেলেই দেখবি মসজিদ তালা মারা, তোর জন্য কোরআনের দরজা বন্ধ। শয়তানরা কিভাবে তোরে বানবে রশি দিয়া আটকাইয়া রাখবে, এটা সেদিনই ভালো জানা আছে। এই জন্য আল্লাহ তার রহমতের দরজা ভালো মানুষের জন্য খুলে দেন। আল্লাহ কিছু মানুষের জন্য তার রহমতের দরজা, তার দরজা বন্ধ করে দেন। আল্লাহর অত্যন্ত মেহেরবানি আর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের দরজা খুলে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আনিল জামিদিল জামালি قال سألت سفيان الثوري عن الرجل يغزو أحب إليك أو يقرأ القرآن قال يقرأ القرآن لأن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। এক ব্যক্তি ঐতিহাসিক সুফিয়ান সৌরিকে জিজ্ঞেস করে, হ সুফিয়ান সৌরি, আপনারা অনেকেই তো সুফিয়ান সৌরির নাম শুনেছেন। জিজ্ঞেস করল, হে আল্লাহর ওলি, দুই দল লোক, একদল মানুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য বন্দুকের সামনে, গুলির সামনে, তরবারের সামনে গিয়ে তার জীবনকে বাজি রেখে যুদ্ধ করতেছে। আরেক দল লোক কোরআন শিক্ষায় ব্যস্ত, কোরআন শরীফ পড়তেছে, শিখতেছে, শুনতেছে, বুঝতেছে। আমরা জানতে চাই
এই দুই দলের মধ্যে কোন দল উত্তম? এখন সুফিয়ান সৌরি উত্তর দিচ্ছেন। হযরত সুফিয়ান সৌরি বলেন, এর প্রশ্নকারী শোনো, যেই দল লোকেরা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এরা তো আল্লাহর কাছে অবশ্যই উত্তম, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরও যারা কোরআন শরীফ শিক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছে, এদের দাম, এদের মূল্য আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যুদ্ধ নয়, জিহাদ নয়, তরবারে নিয়ে যুদ্ধ করা নয়, বরঞ্চ যারা কোরআন শিখবে আর কোরআন শিখাবে, নবীজি বলেন এদের দাম হলো আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقصد। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেই ব্যক্তি বুড়া হয়ে গেছে, বাড়িতেও তার দাম নাই, বেগম সাহেবের কাছে দাম নাই, মসজিদে গেলে ইমাম সাহেবও বেশি দাম দেয় না, মুয়াজ্জিন সাহেবও বেশি ইজ্জত দেয় না, বেচারা বুড়া হয়ে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখে না, আবল তাবল কথা বলে, বেশি বেশি কথা বলে, কেউ তারে ভালো জানে না। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিকে কেউ যদি সম্মান করে, এই ব্যক্তিকে কেউ যদি ইজ্জত করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেখাইলো। ওয়া ইকরামু যিস শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কোরআন। 2 নম্বরে বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআনের সাহেব হইল, যে ব্যক্তি কোরআন শিখতেছে, ওই কোরআন শিখনেওয়ালা ব্যক্তিকে কেউ যদি সম্মান করে, তবে বেশি সম্মান আবার নয়, যদি ইজ্জত করে বেশি ইজ্জত আবার নয়। যেরকম ইজ্জত করার প্রয়োজন আছে, যেরকম সম্মান করার প্রয়োজন আছে, ওই হাবিজ সাহেবকে যদি সম্মান করে আর ইজ্জত করে, আল্লাহর রাসূল বলেন ওই সম্মান হাবিজ সাহেবকে করা হইল না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হইল। ইকরামু যিস শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কোরআন গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামু যিস সুলতানিল মুকসিত। আর দেশের বাদশা যদি ন্যায় পরায়ণ হয়, প্রধানমন্ত্রী যদি ন্যায় পরায়ণ হয়, দেশের প্রেসিডেন্ট যদি ন্যায় পরায়ণ হয়, সত্যিকারের কোরআন মোতাবিক যদি দেশের প্রেসিডেন্ট হয়, আর এই দেশের প্রেসিডেন্টকে যদি দেশের মানুষেরা সম্মান করে, ইজ্জত করে, আর কথা মান্না চলে, সম্মান করে, ইজ্জত করে, মহব্বত করে, রাসূল বলেন এটা ওই প্রেসিডেন্টকে ইজ্জত করা হইল না, বরঞ্চ প্রেসিডেন্টকে করা, ইজ্জত করা মানে হইল আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হইল। অন্য হাদিসে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في اثنتين رجل علمه الله القرآن فهو يتلوه في آناء الليل وآناء النهار فسمعه جار له فقال ليتني أوتيت مثل ما أوتي فلان فعملت مثل ما يعمل ورجل آتاه الله مالا فهو يهلكه في الحق فقال رجل ليتني أوتيت مثل ما أوتي فلان ফামিলতু মিসলামা ইয়ামালু। এমনি করে হিংসা করা ঠিক নয়। হিংসা কেউ যদি করে, কারো যদি বুগুজ করে, হিংসা করে, তাহলে তার জীবনের নেক আমলগুলি নষ্ট হয়ে যায়। অন্য হাদিসে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। অমিয়া তুমি যদি হিংসা করো, অন্য ব্যক্তিকে তুমি যদি হিংসা করো, ওই হিংসা করার কারণে তোমার জীবনের নেক আমলগুলি, তোমার জীবনের নেক আমলগুলি এমনি ভাবে নষ্ট হয়ে যাবে, যেইভাবে সেই শুকনা লাকড়ির মধ্যে যদি আগুন দেওয়া হয়, শুকনা লাকড়িগুলি যেইভাবে আগুনে জ্বালাইয়া ফেলে, ওই তুমি হিংসা করার কারণে তোমার জীবনের নেক আমলগুলি আগুনে জ্বলে পুড়ে ছাইকাই হইয়া নষ্ট হইয়া যাইবে। এই জন্য হিংসা করা যাবে না, কিন্তু ইল্লা ফি ইসনাতাইন। আল্লাহর রাসূল বলেন 2 জিনিসের মধ্যে হিংসা করা যাবে। হিংসা করা যাবে না, কিন্তু 2 জিনিসের মধ্যে হিংসা করা যাবে। হিংসা মানে গিবতা করা যাবে। যেমন এক ব্যক্তি কোরআন শরীফ শিখলো, শুদ্ধ করে সুন্দর করে তিলাওয়াত করতে পারে, সেই ব্যক্তি সকালেও কোরআন শরীফের তিলাওয়াত করে, বিকালেও কোরআন শরীফের তিলাওয়াত করে, দুপুরেও কোরআন শরীফের তিলাওয়াত করে। পার্শ্বর ব্যক্তি শুনা বলে, হায় রে, আমি যদি সুন্দর করে তিলাওয়াত করা জানতাম, তাহলে আমিও তো ওই ব্যক্তির মতো সুন্দর করে তেলাওয়াত করতাম, আমি ওই ব্যক্তির মতো সুন্দর করে কোরআন শরীফ পড়তাম। আফসোস করে, আক্ষেপ করে, এইভাবে আফসোস করা, আক্ষেপ করা কোনো গুনাহ না, বরঞ্চ বড় বড় একটা সওয়াবের কাজ। আর এরপরে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন,
তখন ওই ব্যক্তি ওই সম্পদ থেকে মানুষকে 100 রিয়াল, 200 রিয়াল, 500 রিয়াল সারাদিন দান করতে থাকে, খয়রাত করতে থাকে, সাদকা করতে থাকেন। পার্শ্বের ব্যক্তি দেখে কয়, হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এরকম সম্পদ দিতেন, কোটি কোটি ডলার দিতেন, এরকম সম্পদ দিতেন, টাকা পয়সা দিতেন, তাহলে আমিও এর মতো প্রতিযোগিতা কইরা তার সঙ্গে আমিও তার মতোই আল্লাহর রাস্তা দান করতাম আর খয়রাত করতাম। এই দুই জিনিসের মধ্যে হিংসা করা যায়। আরেকটা হাদিসের তর্জমা করেই আমি তাফসীরের দিকে যাচ্ছি। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإن الله لا يعذب قلبا الذي هو القرآن وإن هذا القرآن معذبة الله فمن دخل فيه فهو آمن ومن أحب القرآن فليبشر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু বলেন, যারা কোরআন শরীফকে ইকরাউল কোরআন, তোমরা কোরআন শরীফকে বেশি বেশি কইরা পড়ো। ইকরাউল কোরআন, তোমরা কোরআন শরীফকে বেশি বেশি কইরা পড়ো। ইকরাউল কোরআন ফাইন্নাল্লাহা লা ইউআযিবু কালবান আল্লাযী ওয়াল কোরআনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখছে, কোরআনের উপর আমল করে, কোরআন লইয়া চলে, ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তাই ইন্নাল্লাহ ইকরাউল কোরআনা ফাইন্নাল্লাহ লা ইউআযিবু কালবান আল্লাযী ওয়াল কোরআনা। যারা কোরআন শরীফ শিখলো আর কোরআন শরীফ বুঝলো, কোরআন শরীফ পড়লো, কোরআন মোতাবেক তার জীবন গড়লো, লা ইউআযিবু কালবান, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে না। ইকরাউল কোরআনা ফাইন্নাল্লাহা লা ইউআযিবু কালবান আল্লাযী ওয়াল কোরআনা ওয়া ইন্না হাযাল কোরআনা মাদাবাতুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোরআন শরীফটা হলো আল্লাহর দস্তরখা, কোরআন শরীফটা হলো আল্লাহর দস্তরখা। ওই দস্তরখানার মধ্যে যে শামিল হইয়া যাইবে, দুনিয়ার বিপদ আপদ থেকে সে রক্ষা পাইবে, আর পরকালে যত আযাব আর গজব আছে সে আযাব গজব থেকে সে রক্ষা পাইয়া যাইবে। ওমান আহাব্বাল কোরআনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসে, ফালিউবশির, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাদেরকে শুভ সংবাদ দাও, তাদেরকে বেহেশতের শুভ সংবাদ দাও। যারা কোরআনকে মহব্বত করে তাদেরকে বেহেশতের শুভ সংবাদ দাও। এটা হলো হাদিসের ইবারত। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা সকলেই কি কোরআনকে মহব্বত করেন? তাহলে রাসূল বলতেছেন ফালিউবশির, অর্থাৎ সবাইকে বলতেছেন যারা কোরআন শরীফ মহব্বত করে তাদেরকে আপনারা শুভ সংবাদ দেন। আপনারা মানে আমিও তো একজনের মধ্যে, তাহলে আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, আপনারা সবাই বেহেশতে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ নবীজি বলতেন ফালিউবশির, সমস্ত বক্তা, খতিব, ওয়াইজ যারাই আছেন তাদেরকে রাসূল বলতেছেন ফালিউবশির, ও বক্তা দুনিয়ার, ও দুনিয়ার খতিবারাম, ফালিউবশির, তাদেরকে তোমরা বেহেশতের শুভ সংবাদ দাও। সেই জন্য আপনারা কোরআনের বৈঠকে আসেন, কোরআনের বৈঠকে বসেন, কোরআন মোতাবেক আমল করেন, আপনারা বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন দিয়ে আমরা জীবন গড়ব, কোরআন পড়ব, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব, কোরআন অনুযায়ী আমরা চলব। এখনই আপনাদের সামনে সরাসরি কিছু তাফসীরের আলোচনা করেই আমি সমাপ্তির দিকে চলে যাব। আগেই বলেছিলাম যে বনী ইসরাইলের আলোচনা চলতেছে। কোরআন শরীফের মধ্যে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলা হয়, উদ্দেশ্য কিচ্ছা নয়। আমি আরেকদিন বলেছি, কিচ্ছা বলা হয় উপদেশ হাসিলের জন্য, সবক হাসিলের জন্য। এখানে বলা হইতেছে ওয়াইদা কিলা লাহুম আমিনু, এবং যখন ইহুদিদেরকে বলা হইতো আমিনু, তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহ, ওই জিনিসের উপরে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কালু, তারা বলতো নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা ঈমান আনবো ওই সমস্ত বিষয়ের উপরে, ওই সমস্ত জিনিসের উপরে যেগুলি আমাদের উপরে নাজিল হয়েছে। ওয়ায়াকুফুরুনা বিমা ওয়ারাহু, এবং তারা কুফরি করত ওই তাদের উপরে যেগুলো নাজিল হয়েছে এগুলা বাদ দিয়া যত আছে সবগুলোর সাথে তারা কুফরি করত। ওহুয়াল হাক্কু, অথচ কোরআন এটা হলো সত্য। মুসাদ্দিকান, এবং সত্যায়ন করে, লিমা মাহুম, যাহা তাদের কাছে আছে। কুল, হে নবী আপনি বলে দেন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তাহলে তোমরা কেন হত্যা করতে নবীগণকে, মিন কাবলু, কিছু পূর্বেই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। ইহুদিদেরকে যখন বলা হইতো, আল্লাহর রসুলের যুগের কথা বলা হচ্ছে, আল্লাহর রসুলের যুগে ইহুদি যারা ছিল, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত যারা মানত, তাদেরকে যখন বলা হইতো তোমরা এই কোরআনের উপরে ঈমান আনো,
তখন তারা বলতো আমরা ঈমান আনবো তাওরাতের উপরে, এই কোরআনের উপরে আমরা ঈমান আনবো না। কেন? তো কোরআন তো আমাদের বংশের কোনো ব্যক্তির উপরে নাজিল হয় নাই, তাওরাত নাজিল হয়েছে আমাদের বনি ইসরাইলের গোষ্ঠীর উপরে। আর এই কোরআন আমাদের বংশের কারো উপরে নাজিল হয় নাই, এটা নাজিল হয়েছে মুহাম্মদ ইসলামের উপরে, অন্য বংশের লোক। এই জন্য আমরা যেই বংশের লোক, আমাদের বংশের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওইটা আমরা মানি, আর যেটা অন্য বংশের লোক মুহাম্মদ ইসলামের উপরে নাজিল হয়েছে ওইটা আমরা মানি না। তাহলে তারা মানা না মানা কিসের উপরে নির্ভর করলো? যে আমাদের বংশের না, এই জন্য আমরা কি করবো না? মানবো না। আচ্ছা, আমাদের বংশের না মানবো না, আসলে তাদের বলা উচিত ছিল যে যেটা সত্য আমাদের বংশের হোক আর না হোক সেটা আমি মানবো। আল্লাহ বলেন ওহুয়াল হক, কোরআন শরীফ সত্য। উচিত ছিল তাদের সেই কথা বলা যে যেই জিনিস হক, যেটা সত্য, দলিলের মাধ্যমে ওইটা আমরা মানবো। দলিল দিয়ে প্রমাণ করা হোক কোনটা সত্য, তাওরাত সত্য না কোরআন শরীফ সত্য, না দুটোটাই সত্য। দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণিত যেটা হবে সত্য সেটা আমরা মানবো, ওইটা ছিল তাদের উচিত কথা, যুক্তিসঙ্গত কথা। কিন্তু তা না বললাম, তারা বলল আমাদের বংশের লোকজনের উপরে যখন ওইটা নাজিল হয়েছে না আমরা ওইটা মানবো না। তো এটা কি বোঝা যায়? হিংসা বোঝা যায় না? এটা হিংসা। তাহলে তারা কোরআনকে মানলো না, কোরআনকে তারা মানলো না, এক নম্বর কারণ হলো তাদের মধ্যে কি? হিংসা। যে আমাদের বংশের লোক না, আমরা কেন মানব? মুসাদ্দিকাল লিমা মাআহুম, আল্লাহ বলেন এই কোরআন শরীফ তাদের তাওরাতকে সত্যায়ন করে। লিমা মাআহুম অর্থাৎ তাওরাতের মধ্যে এই কথা ছিল যে আখির জমানার একজন পয়গম্বর আসবেন, নবী আসবেন, যেই পয়গম্বরের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জমানায় ওই নবীর উপরে যে গ্রন্থ নাজিল হবে সেই গ্রন্থের নাম হবে কোরআন শরীফ। ওইটা তাদের কিতাবের মধ্যে কি ছিল। এখন তারা যে বলতেছে আমরা তাওরাত বিশ্বাস করি, তাহলে এই যে দুই কথা, এই দুই কথা তাদের কিতাবে ছিল, তাহলে তারা বলে তাওরাত বিশ্বাস করি, এই কথা কি ঠিক হইল না বেঠিক? বেঠিক। কেননা যদি বিশ্বাস করি বলে তাহলে ওই কথাও তো আছে, এই কথা তো মানার দরকার ছিল। তাহলে তো কিছুটা বিশ্বাস করলো, কিছুটা বিশ্বাস করলো না। তাহলে তারা আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তারা যে বলতেছে আমরা তাওরাত বিশ্বাস করি, এই কথাটা তাদের সত্য না। কারণ বিশ্বাস করলে কোরআনকে বিশ্বাস করা লাগে, যেহেতু কোরআনের কথা ওইখানে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওইখানে আছে। অর্থাৎ তারা তাওরাতই আসলে বিশ্বাস করে না। যদি তাওরাতকে বিশ্বাস করত তাহলে নবীকেও মানত, কোরআনকেও মানত, আল্লাহ তাদেরকে কাফিরও বলতেন না। মুসাদ্দিকাল লিমা মাআহুম, এরপর আল্লাহ একটা কথা বলতেছেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তোমরা যদি সত্যিকারই তাওরাতের উপরে তোমাদের ঈমান থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, মুসা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান থাকে, লিমা তাকতুলুনা আউলিয়া আল্লাহ, তোমরা নবীদের কেন হত্যা করলা? নবীদেরকে তোমরা কেন হত্যা করলা? ইহুদিরা, ওদের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আরো কয়েকজন নবীকে তারা হত্যা করেছে। মুহাম্মদ ইসলামের যুগের যে ইহুদি ছিল, ডাইরেক্ট এরা হত্যা করে নাই, তাদের আগের লোকেরা হত্যা করছে। কিন্তু এই লোকেরা হেদের দলীয় লোক, মানে হেদেরকে সমর্থন দেয়। সবাই তো আর বিএনপি করে না, গর্বইসা করে, মিটিংয়ে যায় না, কোথাও যায় না, গর্বইসা দলীয় লোক। এই নবীর যুগে যে ইহুদিরা ছিল এরা হলো দলীয় লোক, কিন্তু ওরা নবীরা হত্যা করে নাই, নবীকে হত্যা করছে তাদের আগে। ওই মুসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় আগে যে ছিল ইহুদি, হেরা হত্যা করছে। কিন্তু এরা হেদেরকে সমর্থন করত, মানতো যে না হেরা ঠিকই করছে, নবীরা হত্যা করছে, ঠিকই করছে। এই জন্য আল্লাহ এদেরকে বলতেছেন যে তোমরা সত্যিই যদি তাওরাতকে বিশ্বাস করে থাকো, আল্লাহকে বিশ্বাস করে থাকো, লেমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তাহলে নবী, আল্লাহর নবীদেরকে তোমরা কেন হত্যা করলা? এর অর্থ হইল আল্লাহ বলতে চাই সে কথা যে তোমরা যদিও নবীকে হত্যা করো নাই, তোমাদের মুরব্বীরা হত্যা করছে, যাদেরকে তোমরা মুরব্বী মানো, যাদেরকে তুমি নেতা মানো, যাদেরকে তোমার কর্তা মানো, যাদেরকে তোমার এমপি মানো, তারা হত্যা করছে, তোমরা তো সমর্থন করো। তো তোমরা যদিও হত্যা করো, ডাইরেক্ট ইনডাইরেক্ট তোমরাই করছো, অতএব তোমরা নবী হত্যাকারী নবীদেরকে মারছো, এরপরও তোমরা বলতেছো আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনি, রসুল আমাদের ঠিক আছে। ওই কথা কি ঠিক হইল? তোমরা যদি সত্যি আল্লাহর প্রতি ঈমান হয়, নবীকে তোমরা কেন হত্যা করলা? একথাই বুঝাইতে চায় আল্লাহ তাআলা যে নবীকে যারা হত্যা করেছে, নবীদেরকে যারা মারছে, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না। কারণ মুসলমানের কোনোদিন নবী মারবে
নবীদেরকে মেরে ফেলবে? তো নবীদেরকে কোনো মুসলমান মারতে পারে না। আল্লাহ বলেন, ইহুদিরা তোমরা যে বলতেছো তাওরাতের উপরে ঈমান আছে, তোমরা মুসলমান, তোমরা ভালো মানুষ, কখনো না তোমরা মুসলমান দাবি করতে পারো না, কারণ তোমরা নবীদেরকে কি করছো? হত্যা করেছো। আম্বিয়া আল্লাহ। এখন আমাদের যুগে তো আর নবী নাই, এখন আমাদের যুগে নবী আছে? আমাদের যুগে তো আর নবী নাই। তাহলে আমাদের যুগে আছে কি? আলিম উলামা। আমাদের যুগে কি আছে ভাই? আলিম উলামা। নবী নাই কিন্তু নাইবে নবী, আলিম উলামা। তাহলে নবীর যুগে নবীকে হত্যা যদি কেউ করেন, আল্লাহ বলেন সে মুসলমান দাবি করার অধিকার রাখে না। তো নবীর যুগে যারা নবীকে হত্যা করবে, সে মুসলমান দাবি করার অধিকার রাখে না। যেই যুগে নবী নাই, হক্কানি আলিম আছে, হক্কানি আলিমদের উপরে যারা, আলিমদেরকে যারা হত্যা করবে, তারাও মুসলমান দাবি করার অধিকার রাখে। তারা বুঝতেছেন আপনারা? নবীর যুগে যারা নবীকে হত্যা করবে, এটা আল্লাহ বলে দিলেন যে তারা মুসলমান দাবি করার অধিকার রাখে না। যেই যুগে নবী নাই, আলিম আছেন, আলিমের যুগে, যেই যুগে আলিমদের যুগে যারা আলিমদেরকে হত্যা করবে, এরা মুসলমান দাবি করার অধিকার রাখে না। ওয়ালাকাদ জাকুম মূসা বিল বাইনাত, এবং নিশ্চয় তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম আসলেন প্রমাণাদি নিয়ে। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, পুনরায় তোমরা গবৎসকে আঁকড়ে ধরলা। মিন বাদিহি, মূসা আলাইহিস সালাম আসার পরে, ওয়া আনতুম যালিমুন, আসলে তোমরা ছিলে অত্যাচারী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার কওমের কাছে আসলেন, এতে বনি ইসরাইল তাওরাত নিয়ে যখন আসলেন, উনার ছিল অনেক ঢালাইল। যেমন উনি কোন কবরে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিজনিল্লাহ, হে মুর্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও, তখন কবর থেকে ওই মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে উনার সামনে দাঁড়াইয়া যেতেন। এটা একটা মর্যাদা ছিল উনার। এরকম উনি জন্ম অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে ওই বেচারার অন্ধত্ব দূর হয়ে আসে, ব্যক্তি ভালো হয়ে যেত। সেই নীল দরিয়ার মাঝখান দিয়ে উনি দৌড় দিছে, নীল দরিয়ার পানি দুই দিকে সইরা গেছে, উনি মাঝখান দিয়ে চলে গেলেন। এত কিছু বাইয়িনাত, এত দালাইল মূসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। কিন্তু মূসার উম্মতেরা কি করলো? উনার উম্মত যারা বনি ইসরাইল, তারা কি করলো? উনি কিছু লোকজন নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসবেন, ওহী নিয়ে আসবেন। উনাদেরকে বললেন তোমরা তাওহীদের উপর থাকো, আমরা যেতেছি তুর পাহাড়ে। উনারা কি করছে? উনাদের মধ্যে একজন ছিল আবার পণ্ডিত। ওই পণ্ডিতের জিবরাইল আলাইহিস সালাম যে আসা যাওয়া করতেন, ওইটা সে ফলো করছে। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে একটু মাটি সে পকেটে রেখে দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, সে সুন্দর করে একটা মাটি দিয়া সুন্দর করে একটা গাবি বানাইছে, গরুর বাচ্চা বানাইছে। বানাইয়া ওই যে মাটি রাখছিল জিবরাইলের পায়ের নিচের, ওই মাটিটা গাবির ভিতরে দিছে, ওই বাচ্চার ভিতরে দিছে। বাচ্চা জীবিত হয়ে গেছে। এখন বাচ্চা দৌড়ায়, হাম্বা হাম্বা করে, ফালায় কুদায়। ওরা কই সর্বনাশ, মাটির তৈরি গরুর বাচ্চা, আর এইটা হাম্বা হাম্বা করে দৌড়ে ঘাস খায়। তাহলে এইটাই মনে হয় আমাদের আসল খোদা। ওই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আর এইখান দিয়া তারা ওই গাভীর বাচ্চা বানাইয়া ওইটার এই তারা ভগবান বানাইয়া ভগবান নমস্কার, ভগবান নমস্কার, ভগবান নমস্কার করতেছে। মূসা আলাইহিস সালাম আইসা দেখেন অবস্থা তো খারাপ। উনি হেদায়েত নিয়ে আইসেন, আইসা দেখেন এরা তো ভগবান নমস্কার, এই গাভীর বাচ্চারে তারা পূজা করতেছে। এই ছিল মূসা আলাইহিস সালামের অনেক দলিল নিয়ে আসলেন, কিন্তু এরা গাভীর পূজা করতে শুরু করলো। এখন হইতে পারে এই কথা কেউ বলতে পারে যে উনি কেন গাভীর পূজা উনি কেন করবে? ওরা গাভীর পূজা কেন করলো? যেহেতু উনি একজন পয়গম্বরের সহবতের কারণে ওদের তো ঈমান অনেকটাই ভালো হয়েছে, কিন্তু গাভীর পূজা উনি কেন করতেছে? ওরা কেন করলো? এই জন্য করলো গাভীর পূজা যে তারা তো নবীর সহবতে ঠিকই ছিল, কিন্তু আসলে তাদের মূলত তাদের জড়ের মধ্যে কুফরির কিছু মহব্বত, কুফরির কিছু গুনার কিছু মহব্বত রয়ে গেছে। তারা ফাঁকে ফাঁকে কিছু গুনাহ করত। ওই গুনাহ করার কারণে তাদের অন্তরের মধ্যে নেক আমলের প্রতি একটা পর্দা, যে হেজাব ঘিসাওয়া, এই পর্দা পড়ে গেছে। কারণ অনেকে আমাদের দেশে বলে ভাই গুনাহ টুনা কইরা লই, লাস্টে একসাথে তওবা কইরা ভালো কইরা মুসলমান হয়ে যামুগা, এরকম অনেকেই বলে। তো তার জবাব এটাই হবে যে তুমি যখন গুনাহ করতেছো, গুনাহ করার কারণে তোমার এই অন্তরের মধ্যে আস্তে আস্তে স্পট পড়বে, দাগ পড়বে। পরে ওই অন্তর কিছু দাগ পড়ার পরে গুনাহ থেকে তওবা করার সে আর তার মন চাইবে না। এই অন্তরটাই ধীরে 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 নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে ওই যে তুমি বলতেছো তওবা পরে করবো, পরে করবা কেমনে? মনে যা চাই তুমি তাই তো করবা।
তোমার মন পরে আর তওবা করতে চাইবে না। সে কবি এইটাই ভাল লাগে, এইটাই ভাল লাগে, এইটাই টেস্ট, এইটাই আরাম, এইটাই মজা, এমনিই চল, তখন তওবা করার আর সুযোগ হইবে না। কেননা ওই যে গুনাহ করতে করতে অন্তরের মধ্যে তার দাগ পড়ে গেছে। তেমনি ভাবে ওদের অন্তরের মধ্যে আগে আসলে শিরকের পথি, কুফরির পথি, এই সৃষ্ট জীবের ইবাদতের প্রতি কিছু একটা আন্তরিকতা ছিল। ওই আন্তরিকতা পুত পবিত্র হয় নাই বিদায় মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, ওই ফাঁক দিয়ে তারা গবর্ষর পূজা শুরু করলো। আল্লাহ বলেন ওয়াংতুম জালিমুন, তোমরা তো সেই জালিম জাতি। আল্লাহ তাআলা সেই বনি ইসরাইল, ইহুদি গোষ্ঠী যারা তওরাতকে মানত, মুসা আলাইহিস সালামের যুগে তাদের কিচ্ছা বয়ান করলেন যে এরা কোন এক সময় গরুর বাচ্চারও পূজা করছে। এত এত নিকৃষ্ট জাতি তারা, যে এই গরুর বাচ্চারা তারা ভগবান বানিয়া ওটারও তারা পূজা করছে। ওয়াইযা আখাযনা মিসাকাকুম, এবং যখন আমি তোমাদের কাছ থেকে শপথ নিলাম, ওয়ারাফানা ফাওকাকুমুত তুরা, এবং তোমাদের উপরে উঠাইলাম তুর পাহাড়কে, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আঁকড়ে ধরো যাহা তোমাদেরকে আমি দান করেছি, বিকুওয়াতিন, শক্তির সাথে কঠোরভাবে, ওয়াসমাউ, এবং শোনো। কালু, ইহুদিরা বলল, সামিনা, আমরা শুনেছি, ওয়া আসাইনা, আর নাফরমানি করেছি। ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, দেখেন তাদের মধ্যে একদল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তুর পাহাড়ে লইয়া গেলেন। চলো, তারা বলল যে আল্লাহ ডাইরেক্ট আইসা যদি আমাদেরকে বলে যে তওরাত ওইটা আল্লাহর বাণী, তখন আমরা মানব। তারা বললেন তাহলে, মুসা নবী বললেন তাহলে চলো তুর পাহাড়ে। তুর পাহাড়ে তারা 70 জন নিয়ে গেলেন, যে আল্লাহ ডাইরেক্ট আইসা বলতে হবে যে এইটা তওরাত আমার বাণী, আল্লাহ ডাইরেক্ট বলতে হবে। তখন এরকম একটা আওয়াজ আসলো, বিকট শব্দ হলো। তারা প্রথমে বললো হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে আল্লাহ। পরে কয় না, আল্লাহ না টাল্লাহ আমরা বুঝতে পারি নাই, হইতে পারে আল্লাহ নেন অন্য তো কিছু হইতারে না, আল্লাহ রে আমরা দেখতে হইব। এইভাবে বললে হইব না, আল্লাহ আমরা দেখতে হইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তুর পাহাড় যেটা ছিল ওইটার এদের মাথার উপরে তুলছে। মাথার উপরে তুললে আল্লাহ বলতেছেন, দেখ দেখ, বিশ্বাস করস নি নাইলে ছাইরা দিলাম। তুর পাহাড় তো মাথার উপরে, এরা নিচে। আল্লাহ কয় দেখ দেখ, মানুষ নি দেখ আমারে, যদি মানুষ তো মানলি নাইলে দিলাম সাইরা, দিলে তো শেষ, দিলাম সাইরা, মানবি নি কেন, নাইলে দিলাম সাইরা। তখন তারা ভয়ের কারণে কি কয়, সামির, আল্লাহ মানছি, আল্লাহ মানছি, আল্লাহ মানছি। তখন তুর পাহাড় চলে গেল মাথার উপর থেকে। একটু পরে তারা কি কয়, ওয়াসাইনা, তারকে আমরা মানলাম না। আগে কিন্তু কইছিল সামিনা, আল্লাহ আমরা মন দিয়ে শুনছি, মানবো সবাই। এরপরে কয় তারা কি, ওয়াসাইনা, এরপরে না আমরা এইগুলা মানি না। কেন এইগুলা কয় আল্লাহ বলেন, ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, এবং তাদের অন্তরের মধ্যে গবৎসর মহব্বত ঢুকাইয়া দেওয়া হয়েছিল বিকুফরিহিম, তাদের কুফরের কারণে। আসলে তারা আগের থেকে যে অবাধ্য ছিল, এই অবাধ্যতার কারণে এই সমস্ত বনি ইসরায়েলদের অন্তরের মধ্যে গবৎসের মহব্বত ডালা ছিল। আর ওই মহব্বতের কারণেই তাদের উপরে পাহাড় এনে রাখার পরেও তারা কি করলো না, মানল না। কুল বিইসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, হে নবী আপনি বলেন তোমাদের ঈমান যেই জিনিসের হুকুম করতেছে তোমাদেরকে, এটা অত্যন্ত বিইসামা, অত্যন্ত নিকৃষ্ট জিনিস। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। কুল, হে নবী বলে দেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, তোমাদের জন্য যদি হয় পরকালের বাসস্থান, ইনদাল্লাহ আল্লাহর কাছে, খালিসাতান বিশেষ করে, মিন দুনিন নাস অন্যান্য লোক বাদ দিয়া, খালি তোমাদেরই, ফাতামান্নাউল মাউতা তাহলে তোমরা তমন্না করো, আরজু করো, আকাঙ্ক্ষা করো মৃত্যুর, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম, আল্লাহ বলেন কখনো তারা মৃত্যুর, কখনো তারা কি করবে না, মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, এই কারণেই যে তাদের হাত যে সমস্ত জিনিস আগে পাঠিয়েছে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এবং আল্লাহ জানেওয়ালা জালিমদের ব্যাপারে। এখানে ইহুদিরা তো বলতো যে আমরা তওরাত মানি, মুসা আলাইহিস সালামকে মানি, আমরা তাওহীদ মানি, আল্লাহকে মানি, আর আমরা তো আসলে জাহান্নামে যাওয়ার প্রশ্নই উঠে না। যদিও জাহান্নামে যাই তাহলে আমরা হয়তো 7 দিন থাকবো, আন্নালে 1 দিন থাকবো, 2-1 দিন থাকবো। আমরা আল্লাহর আত্মীয় স্বজন হয়ে আমরা কি আর জাহান্নামে জ্বলতে পারি? আমরা নামাজ টামাজ না পড়লেও আমরা জাহান্নামে জ্বলবো না। এগুলি কারা বলতো? ইহুদিরা
বলতো। তখন আল্লাহ বলতেছেন, হে নবী আপনি ওদেরকে বলেন, তোমরা সত্যিই যদি আল্লাহর আত্মীয় হয়ে থাকো আর জাহান্নামে জ্বলবা না, জ্বললেও 2-3 দিন তোমরা বেহেশতের সব সুখ শান্তি তোমরা ভোগ করবা, এরকম যদি এই কথা তো এই দাবির তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা কেন মৃত্যু কামনা করো না? কেন বলো না যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও? কারণ মৃত্যু হইলে তো তোমরা শান্তি পাইতেছো, বেহেশত পাইতেছো, আরাম পাইতেছো, তো মৃত্যু চাওয়ার কথা ছিল। কারণ মৃত্যু হইলেই তুমি সব আল্লাহর না জানি আমার সবকিছু ভোগ করতে পারতেছো। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতে মুবাহালার কথা বলা হচ্ছে। অর্থাৎ মুসলমানেরা বলছিল ওদেরকে, তোমরা যদি বলো, তোমরা যখন বলতেছো যে পরকাল তোমাদের জন্যই, সুখ শান্তি সব তোমাদের জন্যই, তোমরা আল্লাহর আত্মীয় স্বজন, তোমরা সবকিছু বেহেশত তোমাদের, সুখ শান্তি তোমাদের, তাহলে চলো ময়দানে, তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়া, আমরা আমাদের বাচ্চা কাচ্চা মুসলমানরা সবাইকে নিয়া চলো ময়দানে যাই। ময়দানে যাইয়া আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যদি আমরা মুসলমানেরা সত্যবাদী হইয়া থাকি তাহলে আমাদেরকে জয়ী করে দাও। আর যদি ইহুদিরা তারা সত্যবাদী হয় তাদেরকে জয়ী করে দাও। আর যদি আমরা মিথ্যাবাদী হইয়া থাকি আমাদেরকে এখনই মৃত্যু দাও, যাতে আমরা মইরা যাই। আর যদি এরা যদি মিথ্যাবাদী হইয়া থাকে ইহুদিরা, তাহলে ইহুদিরা তারা যাতে এখনই জাগাত মইরা যায় সবাই। আমরা চলে এই দোয়া করি ময়দানে যাইয়া। মুসলমানরা প্রস্তুত হইল, কিন্তু ইহুদিরা কি হয় না, প্রস্তুত হয় না। তারা কয় না আমরা এই দোয়া করবো না, আমরা যাবো না। কেন কয়? আল্লাহ বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু, তারা এটা জীবনও করবে না। কারণ তারা মুখে বলতেছে যে আমরা জাহান্নামে যাবো না, মুখে বলতেছে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, মনে মনে জানে যে আসলে গেলেই ওইখানে শুরু হইব আমাদের উপরে জাহান্নামের সেই জ্বলন্ত শাস্তি। এই জন্য তারা মুখে যেগুলা বলতেছে অন্তরে এগুলো নাই, এই জন্য তারা মুবাহালা করবে না। এই ময়দানে যাইয়ে তারা তাদের ধ্বংসের কামনা আল্লাহর কাছে করবে না। আল্লাহ বলেন এদের মুখে আর অন্তরে তাদের কি নাই, মিল নাই। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন তাদের সম্পর্কে, এই জালিমদের সম্পর্কে আমি আল্লাহর জানা আছে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত, আল্লাহ বলেন হে নবী তুমি ইহুদিদের মধ্যে থেকে বেশিরভাগ লোককেই দেখবেন তারা আহরাসান নাস আলা হায়াত, অধিক লোভী দুনিয়ার জীবনের উপরে। ওমিনাল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদের চেয়েও বেশি লোভী। ইওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মার আলফা সানা, তাদের মধ্যে ইহুদিরা চায় যে আমার জীবন আমি আর 100 বছর বাচ্চা থাকি। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার, আল্লাহ বলেন তারা সেই লম্বা জীবন চাওয়ার কারণে তাদের কাছ থেকে শাস্তি সরে যাবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তাআলা দেখেন যে সমস্ত আমল তারা করতেছেন। তাহলে এখানে সেই বনি ইসরাঈলদের এই ইহুদি যারা তাওরাতকে মানত, তাদের কথা আল্লাহ বললেন যে এরা আসলে মিথ্যুক, এরা আসলে বেঈমান, এরা আসলে কাফির। কারণ তারা নবীদেরকে হত্যা করেছে, আর তারা বলে যে আমরা তাওরাতকে মানি, আসলে তারা তাওরাতকেও মানে না। তাওরাতের মধ্যে আছে নবী মুহাম্মদ হক, আখির জামানার নবী হক, কোরআন সত্য, তাওরাত আসলে তারা মানে না। মানলে তারা এটাকে করতো, বিশ্বাস করতো কোরআন সত্য, এরা হলো মিথ্যাবাদী। আর যদি মিথ্যাবাদী যারা না হইতো তাহলে তারা এত লম্বা জীবন চাইতো না, তারা অনেক লম্বা লম্বা জীবন চায়। কেন? তারা আসলে বুঝে এটা যে আমরা মরলেই তো জাহান্নামে যাইমু, এই জন্য যা বাচ্চা থাকতে পারি এটাই আমাদের কি লাভ। এই জন্য তারা লম্বা লম্বা জিন্দগি বাঁচতে চায়। আল্লাহ বলেন লম্বা জীবন বাঁচলে কি হইবে? বাঁচলেও সেই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে তারা পলাইতে পারবে না, বাঁচতে পারবে না। যখনই তারা মরবে তখনই তাদেরকে সেই জাহান্নামের জ্বলন্ত আগুন তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।